নমস্কার বন্ধুরা, ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পোচ এগ। জলের মধ্যে খুবই কম সময়ে কিভাবে ডিম দিয়ে পোচ এগ বানিয়ে নিতে পারেন তা শিখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। পোচ এগ বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটি সসপ্যান। তার মধ্যে আমি 500 ml মতো জল নিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টিস্পুন ভিনিগার। আপনারা এখানে লেমন জুসও ইউজ করতে পারেন। জল একটু গরম হতেই তার মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে লবণ অ্যাড করার পর জলটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব হাই ফ্লেমে জলটিকে ফুটিয়ে নিচ্ছি। এরপর ফ্লেমটি আবার কমিয়ে দিতে হবে। দেখুন ফ্লেমটাকে আমি অনেকটাই কমিয়ে দিয়েছি যাতে জলের থেকে কোনো ঝাঁক না ওঠে। এরপর আমি একটি ডিম ভেঙে নিয়েছি, এটিকে খুব আস্তে আস্তে জলের মধ্যে ঢেলে দেব। ঠিক একইভাবে আমি আরেকটা ডিমও জলের মধ্যে খুব আস্তে আস্তে ঢেলে নেব। দুটি ডিম জলের মধ্যে ঢেলে নেওয়ার পর ডিমগুলোকে খুব স্লোভাবে পোচ করে নিতে হবে। ডিমগুলোকে পোচ করে নিতে টাইম লাগবে 3 থেকে 4 মিনিট। সম্পূর্ণভাবে ডিমগুলি পোচ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব, তারপর একটি প্লেটে ঢেলে নেব। ডিমের কুসুমগুলি খুবই নরম অবস্থায় আছে, তাই জন্য আমার ছাঁকনিতে ওঠানোর সময় খুবই আস্তে আস্তে ওঠাতে হবে। ডিম পোচ করার সময় অবশ্যই ধ্যান রাখবেন ডিমের কুসুমগুলি যাতে নরম থাকে। বেশিক্ষণ পোচ করবেন না, না হলে ডিমের কুসুমগুলি শক্ত হয়ে যাবে। ঠিক একইভাবে আমি অন্য ডিমটিও ছাঁকনিতে ছেঁকে নেব। খাবারটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি সকলেরই ভালো লাগবে। দেখুন দুটি ডিম আমি খুব সুন্দরভাবে পোচ করে নিয়েছি। এটিকে প্লেটে সাজিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণে লবণ। আমি আগে থেকেই ব্ল্যাক পেপার পাউডার বানিয়ে রেখেছিলাম, আমি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে নেব। তারই সঙ্গে ওপর দিয়ে ছিটিয়ে দেব চপ পার্সলি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।